হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সোমবার। আজকে তো আমি কলকাতায় যাচ্ছি, আমার শান্তিনিকেতনের টিকিট আছে। তো যাই হোক, একটু আগে আমি উঠলাম। এবার জাস্ট রেডি হবো, একটু কিছু কাজকর্ম করবো, 12টা এরকম সময় বেরোবো। বাবা যাবে চাপাতে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন কী হচ্ছে না হচ্ছে এখান থেকে স্টার্ট করছি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এ দেখো, বাবু এদিকে উঠে পড়েছে। বাবুকে আমি খেতে দিয়ে দিয়েছি, জল আর একটু ড্রাই ফ্রুট দিয়েছি, ওটাই খাচ্ছে ও। তারপর এদিকে আমিও একটু জলের সঙ্গে যে পাউডারটা বানিয়েছিলাম, জিরে পাউডার এসব কিছু দিয়ে ওটা খেয়ে নিলাম। তারপর ভাই এসেছিল, এরা একটু খেলে নিল এরা, কেন কি আজকে চলে যাবে, ফের খেলতে পারবে না। এ দেখো, এটাই হচ্ছে আয়ুষ, এ আমার দাদার ছেলে, এরই পইতে হবে। তারপরে দেখো, আজকে আমাদের রান্না হয়েছিল হচ্ছে মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, এটা মাছের তেল ভাজা, আর বাবুর জন্য ডাল হয়েছিল, আর এটা হয়েছিল মানে চচ্চড়ি মতো হয়েছিল, ডাঁটা বেগুন এসব কিছু দিয়ে। আর এদিকে আমি বাবুকে খাইয়ে নিলাম, আর এদিকে আমিও দেখো রেডি হয়ে গেলাম। আমি আজকে ভাত খাইনি গো, আমি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তো দেখো, আমরা বোলপুর ঢুকে গেছি। খুব একটা তাড়াতাড়িও আসেনি, আবার লেটও হয়ে যায়নি। তো যাই হোক, ট্রেন আমাদের দাঁড়িয়ে ছিল। ট্রেনটা দাঁড়িয়ে থাকে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা পেছন দিকে এসেছিলাম, তাহলে যেতে সুবিধা হয়। 1 নম্বর দিয়ে যাইনি, 2 নম্বর দিয়ে এসেছিলাম। তো দেখলে তো ট্রেনটা দাঁড়িয়ে ছিল। এবার আমরা যাই। আর আমাদের ছিল হচ্ছে সিট নাম্বার হচ্ছে C1-এ ছিল, সিট নাম্বার হচ্ছে 36, এটাই ছিল বোধহয়। তো দেখো, C1 প্রথমেই আছে। এটা মানে শান্তিনিকেতনে দুটোই এসি আছে, C1 আর C2। দেখো, এটাই হচ্ছে আমাদের সিট। আমরা একদম টেবিলে পেয়েছিলাম, ওই যে মাঝখানে যে টেবিল দুটো থাকে না, ওর পাশে যে সিটগুলো থাকে ওখানে পেয়েছিলাম। তো ওয়েটিংয়ে পেয়েছি, তো যেখানে পেয়েছি যাই পেয়েছি ভালোই পেয়েছি। এই দিকটা অত রোদ ছিল না। শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর থেকে ছাড়ে হচ্ছে 1টা 15-তে, আগে 1টা 10-এ ছাড়তো, এখন 1টা 15-তে ছাড়ে। তো যাই হোক, আমরা একটা আগেই চেপে গিয়েছিলাম, আর একদম রাইট টাইমে ট্রেনটা ছেড়েও দিয়েছিল। তো দেখো, ট্রেনে অনেক কিছু বিক্রি করতে এসেছিলো, তো বাবু এই ডার্ক ফ্যান্টাসিটা নিল। এগুলো না ট্রেনের মধ্যে মানে 5 টাকা করে এক্সট্রা দিয়ে কিনতে হয়, মানে যা পিন থাকবে তার থেকে 5 টাকা এক্সট্রা লাগবে। তারপর আমি দুটো সিঙ্গারা নিলাম। আমি ভাবলাম কি একটু ঝালমুড়ি কিনবো, তো সিঙ্গারা দিয়ে খাবো। সিঙ্গারাটা খুব একটা ভালো খেতে ছিল না, আমি জানি ভালো খেতে হয় না, তাও কেন জানি না নিলাম। তো যাই হোক, আমাদের ট্রেনটা বর্ধমান ঢুকে গেছে। খুব ভালো চলেছিল, মানে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলো। তারপরে আমরা খেলাম হচ্ছে এই চিপসের প্যাকেটটা, এটা আমার একটা বৌদি দিয়েছিল বাবুকে, বাবু একটু আর আমি একটু খেলাম। তারপরে ঝালমুড়ি উঠেছিল, ঝালমুড়ি নিলাম। ওই ঝালমুড়ি দিয়ে একটা সিঙ্গারা দিয়ে খেলাম। এ দেখো, আমাদের ট্রেনটা কিন্তু কলকাতা হাওড়ার মধ্যে ঢুকে গেছে। আর হাওড়াতে আগেই ঢুকে গেছে, সেই জন্য হাওড়ার বাইরে অনেকক্ষণ দাঁড় করে রেখে দিয়েছিল। জানি না কেন প্রত্যেকবার এরকমই করে, মানে ঢোকার আগে একটুখানি দাঁড় করে দেয় অনেকক্ষণ। তো যাই হোক, ট্রেনটা মানে ভালোই এসছে, তাড়াতাড়ি এসছে। তো দেখো, আমরা ঢুকে যাচ্ছি হাওড়া। ওই দেখো, দেখছো বোর্ডটাই হাওড়া লেখা আছে। তো আজকে আমি যাব হচ্ছে মেট্রোতে, গাড়ি করে যাব না, কেন কি বেশি লাগেজ নেই। দীপু বলেছিল গাড়ি পাঠাবে, কিন্তু আমি বারণ করেছিলাম, কেন কি বেশি লাগেজ নেই, তো চলে যাব মেট্রোতে। আর মেট্রোতে তাড়াতাড়ি হয়। তো দেখো, আমরা নেমে পড়েছি। এই দেখো, এটা হচ্ছে মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটা হচ্ছে পুরনো প্ল্যাটফর্ম আর নতুন প্ল্যাটফর্মের মাঝখানে, মানে 15 অবধি 15 অবধি পুরনো প্ল্যাটফর্মে আছে, আর আমাদের ট্রেনটা ঢুকেছিল 13-এ, মানে 13-তে। তো ওখান থেকে জাস্ট বেরিয়েই মানে ডান দিকে বেরিয়েই জাস্ট মেট্রো স্টেশনটা। তো চলো, আমরা সিঁড়ি করে, এখানে প্রত্যেকটা এরকমই সিঁড়ি আছে, আর অনেকটা নিচে নামতে হয়, মানে যেহেতু একদম নিচে, তো সেজন্য অনেকটা মানে এরকম সিঁড়ি দিয়ে অনেকবার নামতে হয়, 3-4 বার করে নামতে হয়। তো চলো যাওয়া যাক। তো দেখো, আমরা মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে গেলাম।
আর এখানে অনেক দোকান হয়েছে, আর প্রত্যেকটা ক্লিয়ার কাট করে লেখাই থাকে কোন দিকে টিকিট কাউন্টার, কোন দিকে মানে কোন দিকে কোন মেট্রোটা আসবে, সব কিছু একদম ক্লিয়ার লেখাই থাকে। আর এখানে দেখো অনেক খুব সুন্দর সুন্দর দোকানগুলো হয়েছে, অনেক কিছু পাওয়া যায়, মন জিনিস, মিও আমর, অনেক কিছু হয়েছে। এগুলো জাস্ট রিসেন্ট হয়েছে, আগে ছিল না। মেট্রো হওয়ার কদিন পরই হয়ে গেছে এগুলো। দেখো এখানে সব কিছু অ্যারো দিয়ে কিন্তু লেখা আছে। তো প্রথমে আমরা ব্যাগ চেক করে নিলাম, এবং আর যেহেতু আমার কাছে মেট্রো কার্ড ছিল সেই জন্য আমাকে টিকিট কাটতে হয়নি। কিন্তু মেট্রো কার্ডটা যখন আমি মানে দিতে গেলাম তখন দেখলাম কি ও নিচ্ছে না। তখন ওখানে একজন বলল হয়তো অনেক দিন হয়ে গেছে সেই জন্য আর হচ্ছে না, সেই জন্য আবার টিকিট কাউন্টারে আমি গেলাম, দিয়ে কার্ডটাকে ঠিক করে নিয়ে এলাম। তো দেখো আমরা চলে এসেছি, আবার নিচে যাচ্ছি, অনেকগুলো সিঁড়ি করে নিচে যেতে হয় বললাম না। তারপর এখানে দেখো লেখাই আছে কোনটায় মানে প্ল্যাটফর্ম নাম্বার A B এসব লেখা আছে। আর একদিকে আছে তোমার সেক্টর 5, আর একদিকে মানে হাওড়া ময়দান আছে। তো আমরা যাব সেক্টর 5। তো দেখো এদিকে আছে সেক্টর 5। আর মানে 10 মিনিট পরই তো মেট্রো আসে, তো আমরা এসেছি তার আগে একটু আগেই মেট্রো একটা চলে গেছে। তো আমাদের বোর্ডে টাইম দেখাচ্ছিলো আর 10 মিনিট মানে পর আসবে। ওই দেখো দেখতে পাচ্ছ দূরে বোর্ডটা আছে, ওখানেই মানে দেখাচ্ছে কতক্ষণ পর মেট্রোটা আসবে। ওই দেখো লেখা আছে হচ্ছে 2, মানে সল্টলেক সেক্টর 5 2, মানে 2 মিনিট পর আসবে। এ দেখো চলেও এসছে মেট্রো। এখন কিন্তু মেট্রোতে মোটামুটি ভালোই ভিড় হয়, এটা দুপুর টাইম ছিল তাও ভালোই ভিড় হয়েছিল। তো এ দেখো আমরা চলে এসেছি, এতক্ষণ নিচে নিচে আসছিলো, এবার মেট্রোটা উপরে উঠেছে। এটা হচ্ছে সল্টলেক। আমরা আগে সল্টলেকেই থাকতাম, সল্টলেকে যখন আগে থাকতাম ওখান থেকে মেট্রো স্টেশনটা খুব কাছেই ছিল, কিন্তু আমাকে আবার সেক্টর 5 থেকে আমাকে আবার গাড়ি করে যেতে হবে নিউ টাউন। তো এটাই হচ্ছে সল্টলেক। তো দেখো আমরা সেক্টর 5 চলে এসেছি, এবার নেমেও যাচ্ছি, এটাই হচ্ছে লাস্ট স্টপেজ, আর যাবে না। তো এখানেই সবাই নেমে গেল, আর আমরা নিচে গিয়ে গাড়ি করে ফের বাড়ি চলে গেছিলাম। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা এলাম বাড়ি আজকে। তো বাড়িতে এসেই বাড়ির ঘরগুলো একটু ঠিক করে নিলাম, এমনিতে পরিষ্কারই ছিল, যাই হোক একটু কিচেনটা একটু ঠিক করে নিলাম। আর জামা কাপড়গুলো এইদিক ওইদিক ছিল সেগুলোকে একটু ঠিক করে নিয়ে মুখটা একটু পরিষ্কার করে ক্রিম মেখে আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম। দিয়ে মাত্র সন্ধ্যে দেওয়া হলো, রাতে এবার রুটি তরকারি বানাবো। তো আজকে তো ভেজ সোমবার, ভাবলাম সয়াবিনের তরকারি আর রুটি বানাবো। তো দেখলাম সয়াবিনটা শেষ হয়ে গেছে, নেই, এক প্যাকেটই ছিল, সবটাই শেষ হয়ে গেছে। তো দেখি কি করব, যাই কিছু করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানেই আমি সন্ধ্যা দিয়ে বসে আছি, এবার আটের রুটি তরকারিটা বানাবো। এখনও দীপু আসেনি, আমরা 5:30 এরকম সময় এলাম বাড়ি। বললাম না সয়াবিন ছিল না, কিন্তু মানে সয়াবিনে যে কোটোটা ছিল ওখানের মধ্যে সয়াবিন ছিল না, কিন্তু যেখানে সব কিছু মানে রাখা থাকে প্যাকেটে সেখানে দেখলাম কি সয়াবিনের প্যাকেট আছে। তো ওই সয়াবিনটাই আমি একটু মানে ফুটিয়ে নিলাম। এটা আশীর্বাদ সয়াবিন, এটাকে ফোটানোর অত দরকারও হয় না, খুব নরম হয় এই সয়াবিনটা। তো যাই হোক আমি একটু গরম জলে ফুটিয়ে নিলাম। আর এদিকে দেখো আটা নিয়ে নিচ্ছি, রুটি 5টা মতোই রুটি হবে, বাবু খাবে 2টো আর দীপু খাবে 3টে, খুব বেশি রুটি হবে না। তো ময়দাটা নিয়ে প্রথমে মেখে নেব।
আর এদিকে দেখো সয়াবিনটা পুরো বয়েলে এসে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। ঠান্ডা হলে এই মানে জলটা চিপে নেব। আর এদিকে আমি আটাটাও মেখে নিই। দেখো দেখেই বোঝা যাচ্ছে অল্পই আটা নিয়েছি, বেশি আটা নিইনি, পাল্লা পাল্লাই হবে 5টা রুটি। তো দেখো আটা মাখা হয়ে গেছে। আটাটা একটু নরম হয়ে গেছে আজকে মাখাটা। যাই হোক কোনো অসুবিধা নেই, বেশি করে মানে ময়দা দিয়ে বেলে নেব। আর এদিকে বললাম সয়াবিনের তরকারি হবে, সেই জন্য আলু কেটে নিচ্ছি। সয়াবিনের তরকারিতে আলু বেশি পছন্দ করে না, মানে অল্পই পছন্দ করে, সেই জন্য মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, ওটাকেই কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটা কিন্তু আমি পুরোটাই দিয়েছিলাম। আর একটু মানে বাড়িতে আদা ছিল, সেই আদাটা বাটা ছিল না, সেই জন্য আদাগুলো আমি বেটেও রেখে দিলাম একটু, মানে পুরো আদাটাই বেটে নিলাম, একটু রেখে দিলাম আর একটু মানে তরকারিতে দিলাম। এই দেখো এদিকে সয়াবিনটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার জলটা চিপে নেব। তারপরে এইদিকে কড়াইও আমি চাপিয়ে দিয়েছি, সয়াবিনগুলোকে ভেজে নেব। এই দেখো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি, হালকা করেই ভেজেছি অল্প তেল দিয়ে। তারপরে কড়াতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি হচ্ছে একটু গোটা গরম মশলা, যেহেতু নিরামিষ তরকারি তো একটু গরম মশলা দিলে বেশ সেন্টটা ভালোই হয়, সেজন্য একটু গরম মশলা দিয়ে আমি চাপিয়ে দেবো তরকারিটা। টমেটো কুচি দিয়ে দেবো, যেহেতু পেঁয়াজ দেবো না সেই জন্য প্রথমেই টমেটোটাই দিয়ে দিলাম। এই টমেটোগুলো না একটু শক্ত, কেমন এনেছে আমি জানি না, মানে খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে না। দেখো আমি মশলা কষানোর পরও টমেটোগুলো তাকাচ্ছে, অন্য অন্য সময় না টমেটো গলে যায়। তো যাই হোক তরকারিটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। আর বেশ অনেকটা পরিমাণই জল দেবো, কেন কি সয়াবিনে খুব জল টানে, সেই জন্য আরেকটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তরকারিটা এবার ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেলে আমি রুটিটাও বানিয়ে নেব। তো থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।